ভেবেছিলাম একদম ডট 7টায় বের হয়ে যাব, তবে আলসাম্য করে 7:30 মতো বেজে গিয়েছে। আর দেখো এই সকালে কি পরিমাণ রোদ উঠে গিয়েছে। তখন আমার মনে হচ্ছিল আমি যদি 6টার থেকে বের হতে পারতাম সব থেকে ভালো হতো। মানে এটা আমার সঙ্গে প্রতিবারই হতে থাকে, মনে হয় একটু আগে বের হলে হয়তো ভালো হতো। যাকে সেসব ভেবে আর লাভ নেই, বের হয়ে পড়লাম ফাইনালি। এত রোদ, আর ভাগ্য আমার ভীষণ ভালো, যেতে যেতেই আমি একটা পাঠাও পেয়ে গেলাম। বেশ অনেক দিন পরেই বাইকে উঠলাম, তাই একটু আনকমফোর্ট লাগছিল, মনে হচ্ছিল ধুমধাম পড়ে যাব। রাস্তাও ফাঁকা ফাঁকাই ছিল। আর এই দিকটা থেকে আমি প্রথম যাচ্ছিলাম মন্দিরে, এদিকটা থেকে ভালো রকমেরই দূর। যাই হোক, সেসব বাইক থেকে নেমে আমার পুজোর জন্য ফুল, বেলপাতা, দুধ যা যা লাগবে সব নিয়ে নিলাম। আজকে সোমবার, তারপর ভালো মতন করে পুজো দিয়ে পুরো মন্দিরটাকে একটু ঘুরলাম। লাস্টবার এসেছিলাম মা আর কৃপার সঙ্গে। এত সকাল সকাল আসলাম, কিন্তু এই 2-4 দিনে এত গরম পড়েছে, ভীষণই গরম লাগছিল। তারপর এখান থেকে চলে গেলাম আমার জগন্নাথের সঙ্গে দেখা করতে। ওইখানে বেশ অনেকক্ষণ সময় বসেছিলাম। তারপর এই তো কিছু পরে বের হয়ে গেলাম। আর দেখো, বের হতেই আমার কার সঙ্গে দেখা হয়েছে। তারপর এনাকে একটু আদর আদর করলাম। দেন মন্দিরের বাইরের এই জায়গাটা থেকে ফুল, তুলসী পাতা, তারপরে আমি 33টা দীপদান করব, এর জন্য কলার খোল নিচ্ছিলাম। আমার ইচ্ছা হচ্ছে 33 জোড়া তুলসী পাতা, 33টা ফুল আর 33টা দীপদান করব তারপর দিন। তাই এগুলো আমি এখান থেকে গুছিয়ে নিয়ে যাচ্ছিলাম। এই দিকটার একটা ভালো দিক কি, পুজোর জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায়। এই তো এবার বাসার পথ ধরলাম। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।